স্ক্রিন ভিজিবল তোদের কাছে? হ্যাঁ দাদা। দাদা তোদের এইটা পেপার ছিল, রাইট? যেটা তোরা অধিকাংশ দিতে আসিসনি। সো আজকে মেইনলি এটা ডিসকাশন হবে। তো এইখানে দেখ, তোর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখ, দেখলে কি মানে তোদের আইডিয়া কি ছিল? তোরা যারা পরীক্ষা দিয়েছিস, তোরা, আমি অধিকাংশ খাতাগুলো দেখলাম, সেই জায়গাতে তোদের কিছু জায়গায় কি ভুল হলো আমি বুঝতে পারলাম না। তোরা যদি 1A নিয়ে রিল করিস, সো কোয়েশ্চেন নাম্বার 1A states that x and y be two independent random variables, each of which follow a normal distribution with same standard deviation, but with mean mu and minus mu. তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে সেম বলেছে। তাহলে এক্স যে ডিস্ট্রিবিউশনটা, তার মিন কত হচ্ছে? মানে এক্স আর ওয়াই তো দুটো র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এক্স এর মিন কত হচ্ছে? মিউ এক্স, এন্ড ওয়াই এর মিউ হচ্ছে কি দেখ, মিউ ওয়াই। এবার দুটো মিন আমাকে কি কি বলে দিয়েছে? অ্যাজ পার দ্য গিভেন কোয়েশ্চেন আমাকে দুটো মিন কি কি বলেছে? একটা হচ্ছে প্লাস মিউ, একটা হচ্ছে মাইনাস মিউ। তাহলে এটা আই ক্যান রাইট দিস ইজ প্লাস মিউ এন্ড দিস ইজ মাইনাস মিউ, রাইট? তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে রে? এটাই তো ওর থেকে জানতে চেয়েছিল। এটা কেউ পারিসনি কেন? দ্যাট ইজ ওয়ান অফ মাই বিগেস্ট কোয়েশ্চেন, এই প্রবলেমটা কেউ পারিসনি কেন? ওকে, নেক্সট গো টু প্রবলেম নাম্বার 1B। প্রবলেম নাম্বার 1, হ্যাঁ বল। এটার জন্য 4 নম্বর ছিল, শুধু এই দু লাইনের জন্য? ইয়েস, তো আমি জানতাম তোর কোয়েশ্চেনটা বুঝতে পারবি না, সেই জন্য। এক্সামেও এরকম থাকবে 4 নম্বরের? রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কিন্তু সেটা থাকে, মাঝে সাঝে থাকে, যেটা 2 লাইনে নেমে যায় কিন্তু 4 নাম্বার থাকে 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 না, এরকম বলাটা ভুল, থাকে না। এক্স প্লাস ওয়াই যেটা করলাম, হ্যাঁ, তো এটা মানে তো আমি মানে দুটোর মিন অ্যাড করলাম। তোকে তাই চেয়েছে। ফাইন্ড X এক্স মানে তো প্লাস ওয়াই, বলেছে র্যান্ডম ভ্যারিয়েবলের যে মিন হবে, তোকে বলছে কি, লেট এক্স এন্ড ওয়াই টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস। হ্যাঁ, র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমরা অ্যাড করি, তার কাকে অ্যাড করব? আমরা মিনকেই তো অ্যাড করব। র্যান্ডম ভ্যারিয়েবল তো আমার একটা র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমার কাছে একটা থাকে, তো সেই র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা ডিলটা করব কি করে? ওটাই বুঝতে পারিনি, মানে র্যান্ডম ভেরিয়েবল দুটো অ্যাড করবো মানে কি অ্যাড করবো? র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাড করা মানে তোর মিনকে অ্যাড করা বেসিক্যালি। কারণ তোর কাছে যদি একটা এরকম ডিস্ট্রিবিউশন ফাংশন থাকে, সাপোজ তোর কাছে এই একটা রয়েছে, তোকে বলেছে এরকম এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল, যার সাপোজ এইরকম একটা নে, আর ওয়াই একটা এই নে, এন্ড এর মিনটা রয়েছে, সরি এটা মাইনাস মিউ, এন্ড এর মিনটা হচ্ছে আমার কোথায়? প্লাস মিউতে। তাহলে দুটো র্যান্ডম ভ্যারিয়েবল তোর মেইন ক্যারেক্টারিস্টিক্সটা কি? মিন। তো দুটো র্যান্ডম ভ্যারিয়েবল তুই রিপ্রেজেন্ট করতে পারিস কি হয়? তার মিন দিয়ে। এই দুটো র্যান্ডম ভ্যারিয়েবল আর কোনো ক্যারেক্টারিস্টিক্স তুই পাচ্ছিস গাউসিয়ান পেতে? তুই বলতে পারিস যে এটা একটা গাউসিয়ান প্লট তুমি দেখাচ্ছ, তো এটা যদি একটা গাউসিয়ান প্লট হয়, গাউসিয়ান প্লটের তোর প্রপার্টিটা কি হবে? তুই দুটো গাউসিয়ান প্লটকে তো তুই অ্যাড করতে পারবি না। কাকে অ্যাড করবি? অবভিয়াসলি তার মিনকে অ্যাড করবি। দ্যাট ইজ দ্য থিং। আমি ভাবছিলাম মানে দুটো পিডিএফ যদি থাকে, মানে ওই দুটো পিডিএফ কে অ্যাড করতে হবে। পিডিএফ থেকে তুই পাসটা কি? পিডিএফ এর থেকে আমি পাই তো মিনটা। যে কোনো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তো তোর কাছে গিভেন নেই, তাহলে এর ক্যারেক্টারাইজিং ডেটা কোনটা হতে পারে? অবভিয়াসলি এর মিনটা। ওইটাই দেওয়া আছে, ওইটাই বাস। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা আমি একটু ডায়াগ্রামেটিক্যালি বোঝাই, ঠিক আছে? সেকেন্ড প্রবলেমটা ডায়াগ্রাম দেখ। 1B যেটা কোয়েশ্চেনটা আছে, তোকে বলেছে a ball is picked at a random from one of the two boxes containing 2 black ball 3 white ball। তাহলে এটা আমি একটা ফার্স্ট বক্স আঁকি, এখানে 2 ব্ল্যাক বল আছে, 3 হোয়াইট বল আছে।
আর এখানে আমি আরেকটা বক্স আঁকি যেটার মধ্যে 3 ব্ল্যাক বল আছে, 4 হোয়াইট বল আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট? আচ্ছা, আমি এখানে একটা মানুষ, ঠিক আছে, আমার এই দুটো বক্সের থেকে একটা বল সিলেক্ট করার প্রবাবিলিটি কত? হাফ। হাফ। তাহলে বক্স 1 থেকে এইখানে আমার প্রবাবিলিটি হাফ, এইখানে আমার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তাহলে এখান থেকে একটা যে বল পিক করলাম তার ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? এটার ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত হবে? এর 2/5 প্রবাবিলিটি হাফ, এই বক্সটা 2/5 সিলেক্ট করার প্রবাবিলিটি হাফ, আর এই বক্সটা সিলেক্ট করার প্রবাবিলিটি হাফ, আর এখানে দুটো ব্ল্যাক বল আছে, দেন 2/5। ওকে, এন্ড এখান থেকে হোয়াইট বল সিলেক্ট করার প্রবাবিলিটি কত? হাফ টাইমস 3/5 3/5। এখান থেকে ব্ল্যাক বল সিলেক্ট করার প্রবাবিলিটি কত? 3/7 হাফ ইন্টু 3/7। আর এখান থেকে হোয়াইট বল সিলেক্ট করার প্রবাবিলিটি কত? হাফ হাফ ইন্টু ইন্টু 4/7। 4/7। তাহলে এই হোয়াইট বলের প্রবাবিলিটি আর এই হোয়াইট বলের প্রবাবিলিটি যোগ করলেই আমি পাবো নেট প্রবাবিলিটি অফ সিলেক্টিং আ হোয়াইট। দাদা কথা শোনা যাচ্ছে না। দাদা প্রচুর আস্তে আসছে কথা। না দাদা আসছে শোনা কিন্তু যাচ্ছে। খুব আস্তে। প্রচন্ড আস্তে, প্রচন্ড আস্তে। এবার 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 হ্যাঁ শোনা ঠিক যাচ্ছে। আছে ঠিক হ্যাঁ, আছে ঠিক এবার। হ্যাঁ এবার ঠিক আছে। ভাবে সাউন্ডটা প্রেস হয়ে গেছিল। তাহলে এটা কত হচ্ছে? 70, দেন 7 3s are 21 প্লাস 5 4s are 20, রাইট? 5 4s are 20 আর এদিকে হচ্ছে কত? 7 3s are 21, so this will be the correct answer. পরের ডিডাকশনটা করতে পেরেছিস? কুন্তল তোর আটকাচ্ছিল আগের দিন, আমার যেটুকু মনে পড়ছে। 3 নম্বর একটা দেখ ডিডাকশন ছিল, ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পয়জন ডিস্ট্রিবিউশন। এটা তোদের ক্লাসে করানো আছে? করেছিলাম, 0 এসেছিল বোধহয়। না 0 না, তাহলে ভুল হয়েছে। খুব ভদ্রস্ত একটা অ্যান্সার এসেছিল, এটা মনে আছে। দেখ, আচ্ছা, ডেনসিটি ফাংশন অফ পয়জন ডিস্ট্রিবিউশন কি হয়? যদি আমি বলি ওটাকে পি অফ আর, দ্যাট ইজ e to the power minus m e to the power minus m, m to the power r M by factorial factorial r. তাহলে এটা তো আমার আগের দিন আলাদাই হয়েছিল, লিখে কেটে দিয়েছিলাম। e of r কত হয়? sum over r, r times p of r, that will be e of r. ঠিক তো? হ্যাঁ Because we know that sum over r, p of r that is equal to 1, এটা নরমালাইজড। তাহলে এটাই এনার্জি হবে, মানে এনার্জি বলা ভুল, এক্সপেকটেশন হবে এটাই, তাই তো? তাহলে এটাকে যদি আমি ব্রেক করি কি হবে দেখ, sum over r, r times e to the power minus m, m to the power r by factorial r, এটাকে ব্রেক কর, দ্যাট ইজ r কোত্থেকে? 0 থেকে ইনফাইনাইট অবধি যাবে, 0 এর জন্য 0 প্লাস 1 এর জন্য কত হবে? 1 into e to the power minus m times m plus 2 into e to the power minus m times m square by 2 factorial plus 3 into e to the power minus m times m cube by 3 factorial.
তাহলে এবার এখান থেকে ই টু দা পাওয়ার মাইনাস এম টাইমস এম কে কমন নে, কি থাকছে ফার্স্ট টার্ম থেকে 1 প্লাস এখানে একটা 2 আছে, 2 আছে ক্যান্সেল আউট করছে, তাহলে এখানে কি পড়ে থাকছে এম। নেক্সট সাথে কি আছে, এখানে একটা 3 আছে, 3 আছে ক্যান্সেল আউট করছে, এখানে পড়ে থাকছে কি 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে এম ই টু দা পাওয়ার এম কিউব আছে, তাহলে ই টু দা পাওয়ার এম, সরি ই টু দা পাওয়ার মাইনাস এম টাইমস এম যদি বেরিয়ে আসে, তাহলে এখানে কি থাকছে এম স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আর তো কিছু আই গেস দেখাতে হবে না আমাকে। তাহলে এটা কিসের সিরিজ নিচ্ছে, ই টু দা পাওয়ার মাইনাস এম টাইমস ই টু দা পাওয়ার এম, দিস ইজ ইকুয়াল টু এম, দিস ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু। তাহলে ই অফ আর স্কোয়ার কত হবে, that will be sum over r square e to the power minus m times m to the power r by factorial r। তাহলে এটাকেও আবার ভাঙি, 0 দিলে 0, 1 দিলে 1 e to the power minus m times m plus 2 square e to the power minus m times m square by 2 factorial plus 3 square e to the power minus m times m cube by 3 factorial plus 4 square e to the power minus m to the power 4 by 4 factorial plus dot dot dot। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আবার ই টু দা পাওয়ার মাইনাস এম টাইমস এম কে কমন নি, কি পাচ্ছি দেখ 1, নেক্সট এখানে একটা 2 আছে, 2 কাটছে আর এটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে প্লাস 2m প্লাস আবার একটা 3, 3 ক্যান্সেল আউট হচ্ছে, এখানে একটা 3 পড়ে থাকবে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, তাহলে এখানে কি থাকছে দেখ 3m স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4, 4 ক্যান্সেল আউট করছে, এখানে একটা 4 থাকছে, এখানে থাকছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4m কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে দিস ইজ গিভিং মি দ্যাট ই টু দা পাওয়ার মাইনাস এম টাইমস এম, এখানে আমি এটাকে লিখতে পারি 1 প্লাস এম স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এম কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, একটা পার্ট আলাদা করে নিলাম, তার সাথে প্লাস এম প্লাস, দেখ এম স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আলাদা করেছি, তাহলে পড়ে কি আছে 2m স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি পড়ে আছে প্লাস এম কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আলাদা করলে 3m কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা পড়ে থাকছে, রাইট? এইভাবে আমি ব্রেক করতে পারি। তাহলে ই টু দা পাওয়ার মাইনাস এম ডট এম, এই ফার্স্ট পার্টটা কি ই টু দা পাওয়ার এম প্লাস আবার একটা এম কে কমন নিই এখান থেকে 1 প্লাস এম স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। So this is e to the power minus m times m e to the power m plus m e to the power m, তাহলে পড়ে থাকছে কি m times 1 plus m, this is m plus m square। তাহলে ভ্যারিয়েন্স কত হয়, e of r square minus e of r তার স্কোয়ার, সো কি দিচ্ছে m plus m square minus m এর স্কোয়ার, সো this and this gets cancel out, পড়ে থাকছে কি m, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন that is equal to root over variance that is equal to root over m। ডেরিভেশন তো আসবেই পরীক্ষায়, নামাতে তো হবে। কুন্তল এনি ডাউট, কুন্তল
তোরা কি শুনতে পাচ্ছিস না আমার কথা? হ্যাঁ দাদা ঠিক আছে, শুনতে ঠিক পাচ্ছি। আছে। হ্যাঁ মানে কোনো ডাউট থাকলে বল। ওকে, সো দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 1। এটা ছিল তোদের পরীক্ষার কোয়েশ্চেন নাম্বার 1। নেক্সট গো ফর কোয়েশ্চেন নাম্বার 2। তোকে B2 ফাইন্ড আউট করতে দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 2A। আমরা যেভাবে সিরিজটাকে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ f of x that is equal to a naught by 2 plus sum over n equal to 1 to infinite an cos 2 pi nx by l plus sum over n equal to 1 to infinite bn sin 2 pi nx by l। তাহলে এখানে bn এর কোএফিসিয়েন্টটা কিভাবে ফাউন্ড হবে? আমি যদি লিমিটটাকে সাপোজ 0 টু l নিচ্ছি, লিমিটটা যদি 0 টু l হয় তাহলে bn এর ভ্যালু কত হবে? দিস উইল বি ইন্টিগ্রেশন 2 by l from 0 to l f of x sin 2n pi x by l dx না? এটা bn এর ভ্যালু হবে তো? হুম হিয়ার l equals to pi, কারণ আমাকে কি ইন্টারভালটা কি 0 টু পাই এর মধ্যে বলেছে, f of x এর ইন্টারভালটা 0 টু পাই বলেছে। তো এই দেখ এখানে 0 টু পাই নোট ডাউন করা আছে f of x এর ভ্যালুটা, মানে লিমিটটা, রিজিয়নটা। তাহলে I can write that 2 by pi from 0 to pi f of x is x sin 2, তাহলে b2 বলেছে, তাহলে n equal to 2, 2 into 2 pi x by pi dx, pi pi gets cancel out, তাহলে পড়ে থাকছে 2 by pi integration of 0 to pi x sin 4x dx। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাচ্ছি দেখ, 2 by pi থাক, x এর জন্য এখানে আসছে কি মাইনাস অফ cos 4x by 4 প্লাস, প্লাস তো এখানে একটা মাইনাস থাকে, মাইনাস থাকে এখানে, মাইনাস যদি হয় এটা হচ্ছে হ্যাঁ x এর ডিফারেন্সিয়েশন হবে, তার মানে 1, আর cos 4x এর ইন্টিগ্রেশন হবে, আর সামনে অলরেডি একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসের জন্য এখানে প্লাস, তাহলে sin 4x by 16 from 0 to pi। Now for x equal to 0 or x equal to pi, sin 4x will be 0, ওই পার্টটাকে ভাগা। x equal to 0 যদি পুট করি তাহলে এই টোটাল টার্মে x আছে বলে প্রোডাক্ট 0 হবে। then I am left with only 2 by pi, পাইটা পাই বাই 4, রাদার মাইনাস মাইনাসটাকেও বাইরে বার করে আনি, cos 4 pi, so this is minus 2 by pi times pi by 4, cos 4 pi মানে কত হবে 1, this gets cancelled out, 2, this gets cancelled out, তাহলে পড়ে থাকছে কি minus half is the result। ওকে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখ, if the Fourier transform of the Fourier transform f delta x minus a, মানে তোকে এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম যে হচ্ছে সেটা বলে দেওয়া আছে। তাহলে দেখ কোয়েশ্চেন নাম্বার 2b, তোর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে সেটা তোকে বলে দেওয়া আছে, and it is given as f of Fourier transform of this delta function, Fourier transform of this delta x minus a, that will be equal to e to the power minus I2 nu a minus I 2 pi nu a।
এটা তোর কাছে গিভেন রয়েছে। নেক্সট বলছে এফ ইনভার্স করতে। আচ্ছা, তোকে ফাইন্ড আউট করতে বলছে এফ ইনভার্স cos 2 pi nu a will be what? এটা তোকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, তাহলে ডেল্টা অফ এক্স মাইনাস এর ভ্যালুটা কি আসছে? দিস ইজ এফ ইনভার্স ই টু দা পাওয়ার মাইনাস আই 2 pi নিউ এন এ, এটা বলতে পারি? হ্যাঁ। তাহলে ডেল্টা এক্স প্লাস এ কত হয়? এফ ইনভার্স ই টু দা পাওয়ার আই 2 pi নিউ এন এ। হ্যাঁ দেন এফ ইনভার্স ই টু দা পাওয়ার আই 2 pi নিউ এ প্লাস ই টু দা পাওয়ার মাইনাস আই 2 pi নিউ এ, তার বাইরে একটা হাফ রাখলে আমি কি লিখতে পারি? দিস ইজ হাফ টাইমস ডেল্টা এক্স প্লাস এ প্লাস ডেল্টা এক্স মাইনাস এ না? আর এটা মানেই তো কি এফ ইনভার্স cos 2 pi নিউ এ না? এটা মানেই তো তাই। হাফটা তো এই জন্য বাইরে রেখে দিয়েছি, হাফ ইজ এ কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ না বাকিটাও বল, বাকিটাও বল দাদা এই জিনিসটা হ্যাঁ, তোরা বুঝলি কিনা। গরু তুই তো এটা করিসনি, বাদ দে, তুই এটা করিসনি। দাদা হ্যাঁ। বলছি যদি শুধু কোয়েশ্চেনে এমনি বলে দেয় যে ফাইন্ড এফ ইনভার্স কস 2 পাই নিউ এ, হুম, তুই তখন এটাও করতে তাহলে পারিস। আমি কি তুই ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি তো? হ্যাঁ করতেই পারিস, না করার কিছু নেই। বাট যখন তোর কাছে প্রপার্টি আছে, ওয়াই গো ফর ইন্টিগ্রেশন? না আমি বোকামি করেছি দিয়ে এখন বুঝতে পারছি। কোয়েশ্চেন 3 মানে সি 2C, 2C তে কি ছিল রে? ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, আচ্ছা তোর কাছে ছিল এফ অফ এক্স দ্যাট ওয়াজ এ ডেল্টা এক্স প্লাস বি ডেল্টা প্রাইম এক্স প্লাস সি ডেল্টা ডাবল প্রাইম এক্স। আচ্ছা একটা কথা বল, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স করলে তুই কি পাবি? ইউ উইল গেট এফ অফ ওমেগা বা এফ অফ কে, তাই? দ্যাট ইজ ইকুয়াল টু 1 by root over 2 pi হ্যাঁ integration minus infinite to infinite f of x e to the power minus ikx dx, right? এটাই তো f of k এর ভ্যালু। হ্যাঁ হ্যাঁ তাহলে f of f dash x এর প্রপার্টি অনুযায়ী আমরা কি জানি? that is 1 by root over 2 pi integration minus infinite to infinite f dash x e to the power minus ikx dx। এর রেজাল্টটা আমরা কি জানি? দিস ইজ মাইনাস আই কে টাইমস এফ অফ কে, হয় না? সিমিলারলি এফ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ ডাবল ড্যাশ এক্স যদি করি, সো আই উইল সিমিলারলি গেট মাইনাস অফ আই কে তার স্কোয়ার এফ অফ কে। তাহলে এবার এফ অফ কে এর ভ্যালুটা বার করি। এফ অফ কে মানে কত হচ্ছে? দিস ইজ ফার্স্ট টার্মটা দেখ, ডেল্টা ফাংশন দেওয়া রয়েছে আমার এখানে, দেখ ফার্স্ট টার্মে এ ডেল্টা এক্স দেওয়া রয়েছে, তো ডেল্টা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বার করি। ডেল্টা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম কত হবে? 1 by root over 2 pi integration minus infinite to infinite delta x
e to the power minus ikx dx, এর ভ্যালু কত রে? 1/√2 পাই। e to the power minus ik. আরে বাবা, তো ডেল্টা এক্স আছে তো, আমরা আবার সরি ছিল, হ্যাঁ হ্যাঁ ডেল্টা 1/2 ফাংশনের প্রপার্টি দিচ্ছি তো এখানে। এখানে আমার ফাংশনটা ডেল্টা ফাংশন, তাই এফ অফ এক্স আমি এটাকে ধরে নিচ্ছি। at x equal to 0 আমরা কি ওয়ান জানি বাই ডেল্টা রুট টু পাই ফাংশনের প্রপার্টি থাকবে। minus infinite to infinite f of x delta x minus a dx that is equal to f of a, হয় না? তাহলে f of x যদি আমি এই ফাংশনটা ধরে নিই, তাহলে 1/√2 পাই পড়ে থাকছে না? হুম। কেননা at মানে এটা কি ডেল্টা x মাইনাস a বলেছি, so I can write this as delta x minus 0. So I will put e to the power minus ik into 0 that is equal to 1. তাহলে পড়ে থাকছে শুধু এই টার্মটা, দ্যাটস ওয়াই অনলি দিস টার্ম। সো তাহলে নেক্সট কি? তাহলে এফ অফ কে বেরিয়ে গেল ফর ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডেল্টা এক্স দ্যাট ইজ 1/√2 পাই। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডেল্টা প্রাইম এক্স কি হবে? 1/√2 পাই minus ik, and ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডেল্টা ডাবল প্রাইম এক্স কি হবে? 1/√2 পাই minus ik স্কোয়ার। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ a delta x plus b delta prime x plus c delta double prime x that will be equal to 1/√2 পাই কে কমন রাখ, এদিকে কি আসছে 1 তো না, এটা a হবে, a minus ibk minus k square c, that will be the answer. ঋষি এটাতে কি প্রবলেম হচ্ছিল আগের দিন? এই টেকনিকটা কনভিনিয়েন্ট তো তোরা? হ্যাঁ, বুঝতে পেরেছি। নেক্সট ফোর্থ প্রবলেমটা কি ছিল রে? ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস। আচ্ছা, তোকে কোয়েশ্চেনে দেওয়া আছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ কি হাফ হেভিসাইড স্টেপ ফাংশন না কি একটা বলা ছিল এটাকে, h of half h of t plus half. We need to find out ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, এটা হচ্ছে পার্ট ডি, হাফ h of, না হাফটা বাইরে, তাহলে হাফটা আমি এরও বাইরে ধরে নিই। I need to find out half h of t plus half plus h of t minus half. এটাই ছিল তো? হ্যাঁ, এবার h of t বলেছে আমাকে 1, কোয়েশ্চেনে দেখ বলা আছে h of t is 1 for t greater than 0 and h of t is -1 for t less than 0, and the Fourier transform of h of t is minus 2i by omega. তাহলে আমি যদি করি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এইচ অফ টি, বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এইচ অফ টি করে আমার সেই ভ্যালুটাই আমার কাছে গিভেন রয়েছে, দ্যাট ইজ -2i বাই ওমেগা, এটা আমার কাছে গিভেন ডেটা। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এইচ অফ টি মাইনাস আলফা কত হয় রে? আলফা এফ এইচ টি। আচ্ছা, আমি একটু ইজি করি, তোর কাছে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয় অফ এনি ফাংশন এফ অফ টি, তুই সেটাকে কি লিখিস? এফ অফ ওমেগা।
তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এনি ফাংশন টি মাইনাস আলফাকে তুই কি লিখিস? আলফা F এম omega ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা আলফা টাইমস এফ অফ আলফা নে, এফ অফ ওমেগা, এটা লিখিস না? শিফটিং প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে পড়লো। Then I may write from here that Fourier transform of h সামনেরটা of 1/√2 পাই থাকবে না ওই শিফটিং প্রপার্টিতে? না, কারণ 1/√2 পাইটা এফ অফ ওমেগা অ্যাবজর্ব করে দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে এইচ অফ টি প্লাস হাফ কত হবে? দ্যাট ইজ এইচ অফ টি এর জন্য তুই দেখছিস তোর রেজাল্ট আসছে এইটা মাইনাস টু আই বাই ওমেগা। তাহলে টি প্লাস হাফের জন্য ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা বাই টু টাইমস মাইনাস টু আই বাই ওমেগা। Similarly, Fourier transform of f of t minus half, that will be e to the power I omega by 2 minus 2i by omega. Then half of Fourier transform of Fourier transform of h of t plus half plus h of t minus half. This will be how much? This will be half of half যেমন কার তেমন বাইরে থাক e to the power minus I omega by 2 plus e to the power I omega by 2 times minus 2i by omega. প্লাস ছিল তো কোয়েশ্চেনে, প্লাস 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 প্লাস, হ্যাঁ প্লাস, এটা থাকছে। হ্যাঁ, So this will give me cos omega by 2 divided by omega by 2i with a minus. This will be the result. বোঝা গেছে? হ্যাঁ সত্যি কি ব্যাপারটা শক্ত ছিল? একটু ট্রিকি ছিল আরে ব্যাপারগুলো। সমস্যা না, এক্স্যাক্টলি সমস্যাটা হলো এরকম কোশ্চেনের মানে মোকাবেলা করিনি এর আগে। তো মোকাবিলা তো সবেরই করতে হবে, সেই জন্যই তো তোদের বলি পরীক্ষাগুলো দিতে আসতে। না, তোরা এর তো আগে তো আসি, তুমি পরীক্ষাতে এরকম কোশ্চেন দেওনি না, তার জন্য। মানে এর আগে যতগুলো কোশ্চেন এক্সাম দিয়েছি। আমরা আছি দাদা। দেখ আজকে ক্লাসটাও দেখ কিরম ভরা ভরা লাগছে, 36 জনের ক্লাস। আমি ভাবছি আজকে স্ট্যাটাস দেবো ক্লাসটাতে। আমিও না বলতে যাই হোক, যাচ্ছিলাম এটা। যাই হোক, তোরা যে এসছিস ক্লাসটা যে করছিস, এটা মানে এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ, তোরা তো ইন্টারাকশন করিস, অবভিয়াসলি ইন্টারাকশনটা আরো বেটার হবে। এটা মানে অনলি কারোর ফর যদি টুডে, দিস ইজ হুম, অনলি ফর টুডে, তুই নট তো বাবা ইংলিশ, তুই তো বাবা ইংলিশটা থেকে একটু দূরেই থাক, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ইংলিশটা নিয়ে বেশি ইয়ে করিস না তুই, ঝামেলা হয়ে যাবে। সব ঠিক আছে, তুই ইংলিশের দিকে যাস না। যাই হোক, লেটস মুভ টু প্রবলেম নাম্বার 3a. Solve the differential equation 3x y double prime plus 2y prime plus y that is equal to 0. So এখানে obviously x equal to 0 কি পয়েন্ট? সিঙ্গুলার পয়েন্ট না? আরে x equal to 0 তো সেকেন্ড অর্ডার থাকবে কি, থাকবে না তো? x equal to 0 যদি পুট করি সিঙ্গুলার পয়েন্ট তো।
and that is also a regular singular point, কারণ তুই এটাকে কোনোভাবেই এই তুই ভিতরে আনতে পারবি না। So it's a regular singular point. So assuming that y equal to sum over k equal to 0 to infinite ak x to the power r plus k. So y prime will be sum over k equal to 0 to infinite ak times r plus k times e to the power, sorry, e to the করে করে আমার মাথা খারাপ হয়ে গেল, x to the power r plus k minus 1, and y double prime will be sum over k equal to 0 to infinite ak r plus k times r plus k minus 1 x to the power r plus k minus 2. Now putting this value in the differential equation, কি পাচ্ছি দেখ, 3 times sum over k ak r plus k times r plus k minus 1, একটা x প্রোডাক্টে আছে, so x to the power r plus k minus 1. নেক্সট দেখ 2y প্রাইম, তাহলে প্লাস 2 sum over k ak r plus k x to the power r plus k minus 1 plus sum over k y আছে, তাহলে x to the power r plus k that is equal to 0. নেক্সট টাস্ক আমাদের কি হয়, ওই At k equals to 0, at k equals to 0 the lowest power of x's coefficient কত হচ্ছে দেখ, 3 times k equal to 0 করলে কি হবে না, k equal to 0 না, r equal to 0 হবে, দেখ তোরা আমায় গুলিয়ে দিস, at r equals to 0 হবে তো, না কে ইকুয়ালস টু 0ই তো হবে। হ্যাঁ k equals to 0 হবে না, r equal to 0 হবে না, k equal to 0ই হবে, হ্যাঁ k equal to 0 দিয়েই তো আমি করব, তাহলে এখান a থেকে আর 0 তো, বেরোবে। হ্যাঁ a 0 তো, তাহলে 3 times a 0 times r times r minus 1 plus 2 times a 0 r that is equal to 0. তাহলে 3a naught r square minus r plus 2a naught r that is equal to 0. তার মানে তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, 3a naught, তার থেকে a naught টাকে কমন নিয়ে নি, এ নট আর কমন a naught টাকে কমন নি, a naught টাকে কমন নিলে আমি এখান থেকে কি পাচ্ছি, 3r square minus 3r plus 2r that is equal to 0. So a naught times 3r square minus r that is equal to 0. So a naught r times 3r minus 1 that is equal to 0. This is the initial equation. তাহলে r এর পসিবল ভ্যালু কি কি হবে, সিন্স a naught তো আমার কখনোই 0 হবে না, a naught not equals to 0, তাহলে r equals to 0 হতে পারে, r equal to 1/3 হতে পারে, যেটা অরূপের 5/3 এসেছিল, অরূপ তোর অঙ্ক কাটা। তোকে তখনই বলছিলাম তুই ভুল করছিস, কোথাও একটা ভুল করছিস, ক্যালকুলেশনটা চেক কর, লেকিন আপনি বাত কौन মানেগা। এখানে যে রেকারেন্স রিলেশনটা পাবো সেটা তো অড ইভেন রেকারেন্স হবে। অড ইভেন রেকারেন্স, ইয়েস, তার জন্য আমরা কি করি, এই ওয়ানটা তো বার করলে তাহলে হবে না আমার। না a1টা জাস্ট বার করলেই হয়ে যাবে,
A1 ও তো সব ক্ষেত্রেই 0 হবে দাদা। না, কে বলেছে? দেখো কে বলেছে? ঠিক আছে, দেখি। A1 চ না, করো করো করো। দেখ, দ্য কোএফিসিয়েন্ট অফ লোয়েস্ট ডিগ্রিটা কি হচ্ছে এটা? তাহলে দ্য কোএফিসিয়েন্ট অফ নেক্সট লোয়েস্ট ডিগ্রি টার্ম x টু দ্য পাওয়ার r, এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 ধরি, এইটাকে in equation 1 by putting k equal to 1, তাহলে কি a1 পাবো তো? হ্যাঁ তাহলে k equal to 1 পুট করলে আমি এখান থেকে কি কি পেতে পারি দেখি। a1 টাইমস, দেখ এদিকে 3 আছে, k equal to 1 পুট করছি, ঠিক আছে? তাহলে 3টাকে আমি ভিতরে ঢুকিয়ে নিই, তাহলে 3 r প্লাস, এখানে কি কি ছিল, r প্লাস 1 হবে এখানে, একটা প্রবাবলি একটা হবে r প্লাস 1 আর একটা হচ্ছে r, 3 টাইমস r প্লাস 1 আর এটা হচ্ছে r। ওকে, এটা গেল ফার্স্ট টার্মটা, প্লাস 2 টাইমস r প্লাস k আছে, তাহলে r প্লাস 1। নেক্সট সাথে দেখ k ইকুয়াল টু 0 পুট করলে আমি কি পাচ্ছি, নেক্সট সরি k ইকুয়াল টু, হ্যাঁ নেক্সট সাথে আমি কি করতে পারি, k ইকুয়াল টু 0 পুট করতে পারি তো। মানে আমি যেটা করতাম, মানে তোদেরকে আমি ওই জিনিসটাই বোঝাতে চাইছি, যে আমরা কি করতাম, মেনলি ইকুয়েট করতাম তো, আমরা তো মেনলি পাওয়ারটাকে ইকুয়াল ইকুয়াল করে কোএফিসিয়েন্টটা ইকুয়েট করতাম, তাই তো? পাওয়ারটাকে ইকুয়াল করা মানে কি, কে এর জায়গায় কে প্লাস 1 পুট করে দিতাম, এখানে আর প্লাস কে আসতো, এখানেও আর প্লাস কে থাকতো, সেখানে আমি কে ইকুয়াল টু 0 পুট করতাম, আমি সেটাই করছি। সো প্লাস a নট দ্যাট ইজ ইকুয়াল টু 0। So I am getting that a1 that is equal to minus a naught by r plus 1। r plus 1 যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে r plus 1 times 3r plus 2। ঠিক, হ্যাঁ এটা তো করেছি, কিন্তু এটা তো মানে রেকনসিলিয়েশন বার করলাম, দিয়ে পরপর তাহলে পরপর অর্ডিনাল তাহলে যা এলো এখান সেই থেকে হিসেবে আমি কি করলাম। বলতে পারি, a of k plus 1 that is minus a k by r plus k plus 1 time 3 r plus 3k 3 ইন্টু আর প্লাস কে প্লাস 2 মনে হয়। প্লাস 2, এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমি তো এখান দিয়ে এসেনশিয়ালি কখনোই বলতে পারবো না a1টা আমার 0 হবে। কি করে বলবো আমি a1 0 হবে, আমি যখন একটা অড ইভেন রিলেশন পাচ্ছি? আমি তো কোনোদিন বলতে পারি না, এটা কনক্লুড করতে পারি না, কারণ আমার তো প্রত্যেকটা টার্মের সাথে নেক্সট টার্মের মধ্যে রিলেশন, তাহলে তো আমার কোনো জায়গাই নেই এটার করার, যে আমি বলবো যে আমার যে সলিউশনটা এসছে সেখানে আমার এই ঘটছে, কারণ সেখানে আমার দুই দুই অর্ডারের ডিফারেন্স ছিল। আমি যেটা লেজেন্ডারে দেখেছি, হারমাইটে দেখেছি, এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোতে আমরা যা দেখেছি, সেখানে দুই দুই অর্ডারের ডিফারেন্স ছিল। তার মানে ইভেন থাকলে ইভেনেরই অর্ডার থাকবে, অড থাকলে অডেরই অর্ডার থাকবে, কিন্তু এখানে তো সেরকম নয়, জাস্ট নেক্সট টু নেক্সট। তাহলে এখানে তো ওই জিনিস অ্যাপ্লিকেবল হবে না। সো আই ক্যানট টেক a1 ইকুয়াল টু 0 এসেনশিয়ালি হিয়ার।
তাহলে এইটা হবে আমার রেকারেন্স রিলেশন। দাদা হ্যাঁ বলছি মানে আমি যেটা করেছিলাম মানে এই রেফারেন্স রিলেশনটা বার করেছি আর ইন্ডিসিয়াল ইকুয়েশনটা বার করেছি, হুম দিয়ে ওই যেটা বললে অড ইভেন আছে তাই বলে তারপর থেকে A1 A0 যা যা রিলেশন হয় পরপর বার হুম করে সিরিজ বার করেছি হ্যাঁ সেটাই তো দুটো করতে পাওয়ারের হবে। জন্য 0 আর 1/3। হ্যাঁ একটা 0 একটা 1/3। তাহলে ফর হ্যাঁ দিয়ে ওই আর যা যোগ ইকুয়াল টু করি। 0 এর জন্য কি হচ্ছে, আর ইকুয়াল টু 0 এর জন্য কি হচ্ছে এখানে, so I can write ak plus 1 that is minus ak by k plus 1 times 3k plus 2, এটা করলি। আর ফর r equal to 1/3 এর জন্য তুই কি পাচ্ছিস, ak plus 1 that is equal to minus ak times k plus 4/3 times 3 into 1/3 মানে 1, 3k plus 3। তাহলে দুটো রেকারেন্স রিলেশন পেলি, দুটো কেস। নাও এর জন্য k equal to 0 1 2 ডট 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 পুট করতে থাক, k equal to 0 1 2 ডট ডট পুট করতে থাক। এখান থেকে তুই পাচ্ছিস যে রেজাল্টটা পাবি দ্যাট ইজ y1, এখান থেকে এটা পাবি সেটা y2, দেন y will be ay1 plus by2, that's it। তাহলে তুমি আগের দিন আমার অ্যান্সারটা কেন ভুল বললে? ঠিকই তো এসেছিল আমার রেকারেন্স রিলেশন আর তোমার রেকারেন্স রিলেশন। আমি তোর এই জায়গাটাতে ভুল বলেছিলাম, তোর এখানে 5/3 এসে গেছিল। 5/3 না 1/3 তে এসেছিল। না তুই 5/3 করেছিলি, ভালো করে চেক কর। খাতাটা দেখো, আমি খাতাটা দেখেই বলছি 5/3 এসেছিল। ইয়েস তুই 5/3 করেছিস। সামথিং ভুল হয়েছে কোথাও। Okay, next. Question number 4A. Fourier legendary expansion. ফুরিয়ার লেজেন্ডার এক্সপেনশন সম্বন্ধে তোদের একটা আইডিয়া থাকা উচিত, বুঝলি? আচ্ছা বলতো এই ফুরিয়ার লেজেন্ডার এক্সপেনশন জিনিসটা কি, কি ঘাপলার জিনিস একটা, মানে হঠাৎ করে আমরা এই এক্সপেনশন কেন করতে যাচ্ছি? হ্যাঁ আচ্ছা ওটা কি আরেকটা ভাবে করলে হবে, যে ফাংশনটা আছে ওটাকে ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করলাম না তারপর সেটাকে না সেটাকে পলিয়ার লিজেন্ডার না পলিয়ার। না 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 কি করে হবে? এটা তো মানে মানে কোনো ফাংশনকে এটা তো জানি যে এক্সপ্যান্ড করতে পারি অ্যাজ সি নট যে পি কোনো নট প্লাস সি ফাংশনকে ওয়ান তুই পি ওয়ান। ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পারিস, যে কোনো ফাংশনকে। আর যে কোনো পলিনোমিয়ালকে তুই লেজেন্ডার সিরিজে, লেজেন্ডার পলিনোমিয়ালের সিরিজে এক্সপ্যান্ড করতে পারিস, দুটোই পারিস হ্যাঁ তুই। তাহলে তাহলে এখানে এবার অর্থোগোনালিটি কোএফিসিয়েন্ট গুলো তো কোনো এবার ব্যাপার আছে? যেভাবে বার করি করে কি আনসার আসছে? আমি তো এটা করিনি সেদিন, ফুরিয়ার লিজেন্ডার দুজনে মারামারি শুরু করে দিয়েছিল। আমি শুধু লেজেন্ডারি পুরি। মানে না লেজেন্ডার ফুরিয়ার পলিনোমিয়ালে যেমন লেজেন্ডারকে, না ফুরিয়ার লেজেন্ডারকে ধরে মারছিল, না লেজেন্ডার ফুরিয়ারকে ধরে মারছিল। মানে ওরা দুটোকে তো এক জায়গায় দেখিনি তো কোনোদিন, তাই তো? তার জন্যই বললাম যে মারামারি শুরু করে দিয়েছে ওরা। আচ্ছা একটা জিনিস, একটা কথা বল আমাকে, আমি তার আগে একটা এর এর জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি তোরা ডিসকাস করি। যদি আমার কাছে একটা ফাংশন f of x থাকে, that must be a polynomial and that can be represented as sum over m equal to 0 to infinite cm pmx, অথবা তোদের পরিচিত অক্ষরে আমি লিখি তাহলে আরো ভালো হবে। এখানে m গুলোকে সব আমি n করে দিই, এটা তোদের পরিচিত অক্ষর cn pnx। স্কটিশ চার্চের স্টুডেন্টের জন্য pl হলে আরো পরিচিত হয়, তাই তো নন্দী? আমি বলতে যাচ্ছিলাম এটা, বিশ্বাস করো আমি কথাটা বলতে এক্ষুনি যাচ্ছিলাম, মাইক অন করেছিলাম, PL হলে বেটার হতো। সেটা জানা কথা। আচ্ছা দিস ক্যান বি রিপ্রেজেন্টেড না, অ্যাজ হাউ? সামনে এনই তো ঠিক আছে রে, নন্দী স্যার আর এখানে এন। না না এটা নন্দী না, এটা এল এর ঐতিহ্য আছে একটা, এটা নিয়ে কোনো কথা হবে না। এল এর একটা ঐতিহ্য আছে, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসেবে ইউজ হয়, সেজন্য এল ইজ দা, মানে কি বলবো, কনভেনশন। সেটা ফোর্থ সেমে তোরা কোয়ান্টামে পড়বি, যখন অ্যাসোসিয়েট লেজেন্ডার পলিনোমিয়াল ইউজ করতে হবে তোদের কোয়ান্টামে হারমোনিক অসিলেটরে।
হারমোনিক সরি হাইড্রোজেন অ্যাটমে, তখন পড়বি। আচ্ছা এটাকে জোর আমরা করে এল লেখা করে ওই জন্যই। হ্যাঁ ওই জন্যই এল এর অভ্যাসটা করানো হয়। তাহলে এটাকে আমি লিখতে পারি C2P2X প্লাস ডট ডট ডট, লিখতে পারি। এবার বোথ সাইডে আমি Pn দিয়ে মাল্টিপ্লাই করি, Pn f of x, that is C0 P0 x Pn x plus C1 P1 x Pn x dot 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 Cn Pn x Pn x, লিখতে পারি। Integrating both sides from -1 to +1 with respect to x, আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন -1 to +1 Pn f of x dx, that is equal to integration -1 to +1 C0 P0 x Pn x dx plus dot 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 Cn integration minus infinite to infinite Pn x Pn -1 to x 1 dx, হ্যাঁ ওই যাই হোক, ওটা অভ্যাস খারাপ হয়ে গেছে। -1 to +1, I can write it, এইভাবে তো লিখতেই পারি। তাহলে এই প্রত্যেকটা যে পলিনোমিয়াল গুলোর ক্যারেক্টার কি? সে যদি তার সেম পলিনোমিয়ালের সাথে ইনার প্রোডাক্টে যায় তবে ক্রনেকার ডেল্টাকে ফলো করবে, আদারওয়াইজ করবে না। তাহলে P0 Pn আলাদা, P1 Pn আলাদা, P2 Pn আলাদা, বাট Pn ইজ দ্য সেম। তাহলে বাদ বাকি সবকটা কোএফিসিয়েন্টের ভ্যালু 0 হবে। সো আই ক্যান রাইট দিস অ্যাজ -1 to +1 Pnx f of x dx, that is equal to Cn 2 by 2n plus 1. So I can write that Cn, that is equal to 2n plus 1 by 2 integration -1 to +1 f of x Pnx dx. তাহলে C1 C2 C3 এই ভ্যালুগুলো তুই এইভাবে পাবি। ওকে, তো এবার আমি আসি কোয়েশ্চেনটাতে। কোয়েশ্চেনটাতে আমার ছিল হচ্ছে given data wise f of x was 0 for -1 less than x less than 0 and for 1 that is 0 less than x less than 1, এটা কোয়েশ্চেন ছিল। এটা যদি কোয়েশ্চেন হয় তাহলে আমি এটা লিখতেই পারি যে ইন্টিগ্রেশন -1 to +1 এই ফর্মটা থেকে আমি ওইটা লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন -1 to +1 তার বাইরে একটা n+12 করলাম আমি। তাহলে n+12টাকেও রাখি, কেন এই দেখ 2n plus 1 by 2 আছে। সো আই ক্যান রাইট দ্যাট, আমি Cnটাকে ডিরেক্টলি লিখতে পারি। তাহলে Cn that is n+12 integration of -1 to +1 f of x Pnx dx লিখতে পারি। তাহলে একটু আগের পেজটা করো হালকা। হুম। আচ্ছা ঠিক। তাহলে এটাকে যদি ব্রেক করি তাহলে কি পাচ্ছি দেখ, n+12 integration -1 to 0 0 into Pnx dx plus integration 0 to 1 1 into Pnx dx, এটা লিখতে পারি। তাহলে this is n+12 integration 0 to 1 Pnx dx, then P0 কত হচ্ছে দেখ, half integration 0 to 1
পি নট এর ভ্যালু কত 1 ডট ডিএক্স, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ। C1 এর ভ্যালু কত হবে 3/2 টাইমস ইন্টিগ্রেশন 0 to 1 x dx, that is 3/2, x square by 2 আছে, 3/4 that is 3/4. Next C2 এর ভ্যালু 5/2 integration 0 to 1 3x square minus 1/2 নে, তার মানে আরেকটা হাফ এমনি বেরোবে, আর এদিকে কি 3x square minus 1 dx. So this is 5/4 3 times x cube by 3 মানে 1/3 minus 1, this is equal to 5/4 into এদিকে 1 minus 1, that is 0. 0 হলো। So this is equal to 0. C2 এর ভ্যালু। নেক্সট C3 এর ভ্যালু চেক করি। C3 is 7/2 integration 0 to 1 half 5x cube minus 3x dx. So this is 7/4 5/4 times 1 minus 3/2 times 1. So this is 7/4 times 5/4 minus 6/4. That is minus 7/16. C3 অব্দি দেখানোটাই enough. তাহলে I can represent that f of x, that is equal to half p0x plus 3/4 p1x minus 7/16 p3x plus dot dot dot. This is the expansion, and this is known as the Fourier ঠিক আছে Legendre expansion. দাদা, হ্যাঁ। এবার এখানে p0 p1 p3 এর ভ্যালু তো বসিয়ে দিলে সেই লিজেন্ডারি ফর্ম চলে আসবে তো। যদি p1 তোকে তোকে তো p1 p2 দিয়েই রিপ্রেজেন্ট করতে বলেছে, লেজেন্ডার বলেছে বলেই তো p1 p2 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে সিরিজটাকে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। সেদিন আমি p0 p1 সবগুলোর ভ্যালু বসিয়ে দিয়েছি। p0 এর ভ্যালু 0, এই 1, ওর ভ্যালু x, তারপরে ক্যালকুলেশন করতে গিয়ে আমার কিছুই নেই, কোনো x এর ফাংশনই নেই। So this is the problem, the Fourier Legendre expansion. এটা তো লেজেন্ডারি বুঝে গেলাম, যেভাবে সিএন বার করি, তো ফুরিয়ার কেন বলে এটাকে? এটাকে ফুরিয়ার বলা হয় এই যে তুই সিএন এর ফরম্যাটে আছে বলে এই ইন্টিগ্রেট করে পাচ্ছে, আর এটা তো পিরিয়ডিক হয়ে যাচ্ছে না, একখানা সার্টেন রেঞ্জ অবধি তো পিরিয়ডিক হয়ে যাচ্ছে। কারণ তুই ফুরিয়ারে কি করিস, ফুরিয়ারে তুই করিস কি যে f of x that can be represented as a naught by 2 গুণ করে দিয়ে ইন্টিগ্রেট plus করে sum over n কোএফিসিয়েন্ট গুলো বার করি। an cos nx plus sum over n bn sin nx, এটা করিস তো। তো এইটা যেটা বার যখন করতে হবে করেসপন্ডিং গুণ করে। তো এখানে যদি একটা cos করে দিস, cos nx দিয়ে প্রোডাক্ট করিস, তাহলে তুই an এর ভ্যালু পাবি না। অথবা এখানে যদি তুই হ্যাঁ। sin nx f of x করিস, তখন তুই bn এর ভ্যালু পাবি না। তো এটা তুই কোত্থেকে পাস, ফুরিয়ার সিরিজ থেকে না। তাহলে কোএফিসিয়েন্টটা তুই কোন মেথডে পাচ্ছিস, ফুরিয়ার মেথডে নয়। আচ্ছা, ওই জন্য। ওকে, ঠিক আছে দাদা। আচ্ছা, নেক্সট প্রবলেমটা কি ছিল? এটা মোটামুটি তোরা সবাই করেছিস দেখলাম, এই একটাই অঙ্ক যেটা মোরাললেস সবাই অ্যাটেম্প্ট করেছে এন্ড যেটা অলমোস্ট ঠিকঠাক হয়েছে। আচ্ছা, আগের কোয়েশ্চেনে কি কিছু পয়েন্ট মিস করলাম? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আচ্ছা, এখানে
দুয়েরটা পেরেছিস? প্রুভ দ্যাট দিস রেকনসিলেশন ওটা এটা ছিল পেরেছি। ওটা এবং কোয়েশ্চেন তার নাম্বার পাশে 3B। তোর কাছে কি ছিল? প্রুফ করতে দেওয়া ছিল npn দ্যাট ইজ ইকুয়াল টু 2n minus 1 n minus 1 pn minus 2। আমরা কি জানি এটা, যে 1 minus 2xt plus t square to the power minus half that is equal to sum over n t to the power n pnx। বোথ সাইড যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করব কি? ডিফারেন্সিয়েট করি, কারণ আমাকে তো এন এর অর্ডারে চেঞ্জ, এন এর অর্ডারে চেঞ্জ বলেছে, তাহলে এন এর অর্ডারে চেঞ্জ মানে কি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এন এর অর্ডারে চেঞ্জ বলেছে মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি I will get 1 minus 2xt plus t square to the power minus 3 by 2 times 2x না, মানে 2t minus 2x times একটা হাফ, মাইনাস হাফ থাকবে, একটা মাইনাস হাফ থাকবে, দ্যাট ইজ সাম ওভার n n t to the power n minus 1 pn x। এটা থাকতে পারে, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে কি লিখতে পারি? 1 minus 2xt plus t square to the power minus 3 by 2 times x minus t, this is equal to sum over n n t to the power n minus 1 pn x লিখতে পারি। Now again multiplying both side by 1 minus 2xt plus t square, then I will get 1 minus 2xt plus t square to the power minus half times x minus t, that is equal to 1 minus 2xt plus t square sum over n n t to the power n minus 1 pn। I can write this। তাহলে এই দিকটায় কি লিখতে পারি? এই দিকটাতে আমি লিখতে পারি, দেখ, সাম ওভার n pn t to the power n times x minus t, and এই সাইডটার থেকে তো আমার কিছু তো করার নেই, তাহলে সাম ওভার n n t to the power n minus 1 pn minus 2x sum over n n t to the power n pn plus sum over n n t to the power n plus 1 pn, এটা লিখতে পারি। So I can write this as x sum over n x pn t to the power n minus sum over n pn t to the power n minus 1, that is equal to sum over n n t to the power n minus 1 pn minus 2x sum over n n t to the power n n pn plus sum over n n t to the power n plus 1 pn। এটা করতে পারি। তাহলে লোয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট কে দেখ, যদি আমি কম্পেয়ার করি, then I will get the final result after comparing the lowest দাদা ওই টি এর power। পাওয়ারে n প্লাস, হ্যাঁ, ওই লেফট হ্যান্ড সাইডে ওই সেকেন্ড টার্মটায় টি এর পাওয়ারে n প্লাস 1 হবে না? আচ্ছা n প্লাস 1 হবে, হ্যাঁ n মাইনাস 1 কেন, n প্লাস 1 হবে, হ্যাঁ। So after comparing the lowest power coefficient
আই উইল গেট, তাহলে লোয়েস্ট পাওয়ারটা কি n মাইনাস ওয়ান, আর এদিকে n প্লাস ওয়ান, তাহলে সবকটাকে n আর n মাইনাস টু দিয়ে রিপ্লেস করতে পারি, n মাইনাস ওয়ান n মাইনাস টু দিয়ে রিপ্লেস করতে পারি। সো টেকিং n প্লাস ওয়ান অ্যাজ n, কারণ n প্লাস ওয়ানটা হাইয়েস্ট পাওয়ার, তাহলে n প্লাস ওয়ানটাকেই যদি আমি n করে দিই, তাহলে n প্লাস ওয়ানের জায়গায় যদি n বসাই, সেক্ষেত্রে আমি কি হচ্ছে, তাহলে n এর জায়গায় কি বসবে, দিস উইল n বি প্লাস ওয়ানের সাম ওভার পাওয়ার n n x প্লাস ওয়ানের পাওয়ারের কোএফিসিয়েন্ট আমি n মাইনাস কম্পেয়ার ওয়ান। করছি তো। হ্যাঁ n প্লাস ওয়ানের পাওয়ারের না কোএফিসিয়েন্ট না, কম্পেয়ার আমি করছি জাস্ট তো। n প্লাস ওয়ানের পাওয়ারের কোএফিসিয়েন্ট না, তা তুই যদি n প্লাস ওয়ানের পাওয়ারটাকে যদি করতে যাস, দেখ তোকে তো এটা চেঞ্জ করতে হবে, পাওয়ার গুলোকে তো তোর এক জায়গায় আনতে হবে। তোর হাইয়েস্ট পাওয়ার কি n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান, আর লোয়েস্ট পাওয়ার কত n মাইনাস ওয়ান, ডিফারেন্স কত 2। তোর কোয়েশ্চেনে রয়েছে কি n মাইনাস টু রয়েছে, তাহলে মিনিমাম যদি n এর পাওয়ারে নিয়ে চলে যাস, t টু দ্য পাওয়ার n, তোর আচ্ছা আচ্ছা আচ্ছা, কম্পারিজনের সুবিধা হয়, ঠিক আছে ঠিক আছে। মাইনাস সাম ওভার n বলছি যদি ভুলও করে n ফেলি পরে মাইনাস তো ওয়ান, অ্যাডজাস্ট করে দিতে পারবো। হ্যাঁ সেটা পারিস, দ্যাট ইজ ইকুয়াল টু সাম ওভার n, তাহলে এখানে n রয়েছে, n এর জায়গায় কি হবে n মাইনাস ওয়ান t টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান আছে, তাহলে এটা কি হচ্ছে, n এর জায়গাতে যদি n মাইনাস ওয়ান পুট করি, সরি n এর জায়গায় n মাইনাস ওয়ান নয়, আমি n প্লাস ওয়ানের জায়গাতে n পুট করছি, তাহলে n প্লাস ওয়ান যদি আমার n হয়, তাহলে n হবে n মাইনাস ওয়ান, অ্যান্ড n মাইনাস ওয়ান কি হবে n মাইনাস টু, তাহলে n বসাচ্ছি n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান হচ্ছে n মাইনাস টু। ওকে, পি n মাইনাস টু, না আমি সবকটাকে লোয়েস্ট পাওয়ারের দিকে ঠেলবো, তো লোয়েস্ট পাওয়ারের দিকে যদি আমি ঠেলি, তাহলে আমার একটা প্রবলেম হবে। দেখ এভাবে করাটা ঠিক ঠিক ওয়ে নয়, এখানে আমাকে টি টু দা পাওয়ার n মাইনাস ওয়ান এর কোএফিসিয়েন্টকে কম্পেয়ার করতে হবে, লোয়েস্ট কোএফিসিয়েন্ট যেটা বলছে, তাহলে টি টু দা পাওয়ার n মাইনাস ওয়ান যেটা লোয়েস্ট আছে ওটাকে আমি লোয়েস্টই রাখি, তাহলে nটাকে কি করতে হবে, তাহলে টি টু দা পাওয়ার n মাইনাস ওয়ান হলে দেখ লোয়েস্ট, সিন্স দ্য লোয়েস্ট কোএফিসিয়েন্ট ইজ n মাইনাস ওয়ান, লোয়েস্ট কোএফিসিয়েন্টটা কত n মাইনাস ওয়ান, তাহলে তার অর্ডারে আমি সবকটাকে নিয়ে যেতে চাইছি, দেন লোয়েস্ট কোএফিসিয়েন্টের অর্ডারে যদি নিয়ে যেতে হয়, দেন আই ক্যান রাইট সাম ওভার n x, n আছে n মাইনাস ওয়ান করতে হবে, ঠিক আছে, তাহলে p অফ n মাইনাস ওয়ান টি টু দা পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস সাম ওভার n p অফ n মাইনাস টু টি টু দা পাওয়ার n মাইনাস ওয়ান, that is equal to sum over n t to the power n minus 1 pn minus 2x sum over n minus 1 t to the power n minus 1 pn minus 1 plus sum over n minus 2 t to the power n minus 1 p n minus 2, এইটা লিখতে পারি আমি, তাহলে সবকটা টি টু দা পাওয়ার n চলে আসছে, then I can write that x pn minus 1 minus pn minus 2, that is equal to npn minus 2x pn minus 1 into n minus 1 plus n minus 2 p n minus 2, তাহলে x pn minus 1, আর এদিকে দেখ minus 2x আছে আর n আছে, তাহলে এদিকে দেখ pn মাইনাস ওয়ান এর টার্ম গুলোকে একদিকে নিয়ে আসি, pn মাইনাস, আচ্ছা npn একদিকে রয়েছে, তো তাহলে বাদ বাকি npn টা একদিকে থাক, আমার বাদ বাকি গুলোকে আমি একদিকে নিয়ে চলে আসি,
তাহলে npn আমার থাক একদিকে, আগে তো দ্যাট ইজ ইকুয়াল টু xpn মাইনাস ওয়ান, ঠিক আছে, এটাকে এ পাশ মাইনাস pn মাইনাস টু প্লাস 2x pn minus 1 times n minus 1 minus n minus 2 pn minus 2. So this will give me x pn minus 1 minus pn minus 2 plus 2x pn minus 1 into n, আর এদিকে কি থাকছে 2x minus 1, আর এদিকে থাকছে এটা নিয়ে নিতে একটা, পারি। হ্যাঁ সেটা তো নেবই, সেটা আমি আপাতত ব্রেক করছি, প্লাস প্লাস তো না, এখানে একটা মাইনাস থাকবে, মাইনাস 2x pn মাইনাস 1 মাইনাস n pn মাইনাস 2 প্লাস 2 pn মাইনাস 2। তাহলে এখানে দেখ, আমি যদি x কে কমন নিই, x কে কমন নিলে কি থাকছে 2n প্লাস 1 pn মাইনাস 1, দেখ এইটা আর এইটা, ঠিক আছে। আর নেক্সট থাকছে কি দেখ, pn মাইনাস 2 আছে, আরে 2n প্লাস 1 কেন হবে, -2x মাইনাস 1 হবে, মাইনাস 1 হবে, মাইনাস 1 হবে, এটা 2n মাইনাস 1 হবে, এইখানে একটা আছে না, এখানে একটা মাইনাস 2x আছে না, তার এখানে একটা প্লাস 2x প্লাস x আছে, তাহলে 2n মাইনাস 1 হবে। আর এদিকটাতে pn মাইনাস 2 রয়েছে, তো তাহলে প্লাস 2 মাইনাস 1 প্লাস 1, দ্যাট ইজ n মাইনাস, তার মানে মাইনাস n মাইনাস 1 pn মাইনাস 2। ইয়েস, নাও দিস ইজ ডান। এই ওয়েতে এটা করতে হবে। নেক্সটটা কি ছিল রে, expand the polynomial in terms of Legendre polynomial 2x square plus x plus 3। তোর পলিনোমিয়ালটা বলছে কোয়েশ্চেনে, এটা ডি ছিল না, f of x that is 2x square plus x plus 3। we know that, আমরা কি জানি, p naught x that is equal to 1, p1x that is equal to x, p2x that is equal to half 3x square minus 1। তাহলে আমার x স্কয়ারটাকে আপাতত আমি রিপ্লেস করি, x স্কয়ারটা কিভাবে রিপ্লেসড হবে দেখ, তাহলে 2p2x that is equal to what, 3x square minus 1, তাহলে 2p2x plus 1 by 3 that is equal to x square। আবার 1 মানে কত, 1 is p naught x, so I can replace the x square part as, তাহলে f of x এটা কি আছে 2 times 2p2x plus p naught x by 3 plus p naught x, sorry p1x plus p1x plus 3 p naught x। একটু যদি সিম্পলিফাই কাটাছেড়া করি, তাহলে এটা কত হচ্ছে 4p2x plus 2p naught x plus 3p1x plus 9p naught x total divided by 3। তাহলে this is 4p2x, p naught কত 9 plus 2 11 plus 3p1x plus 11p naught x divide by 3, that is 4 by 3 p2x plus p1x plus 11 by 3 p naught x, that is the expansion. Is it okay?
Is it clear? All of you? হ্যাঁ clear. ঠিক আছে। নেক্সট সলভ ওই একটা বিরক্তিকর টাইপের একটা অঙ্ক। সেটা কত, কোয়েশ্চেনটা কত ছিল? কোয়েশ্চেন নাম্বার 4B। কোয়েশ্চেন নাম্বার 4B তে কি দেওয়া ছিল দেখ, তোকে দেওয়া ছিল del 2z del x del y that is equal to x square y, and the initial condition was z of x comma 0 x square and z of 1 comma y this is equal to cos y। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? del del x of del z del y that is equal to x square y লিখতে পারি। So I can write clearly that del z del y that is equal to x cube by 3y plus the constant f of y. Again, with respect to যদি আমি y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাচ্ছি দেখ, z that is equal to x cube y square by 6 plus integration f of y dy plus g of x. I can write this. And আমি f of y dy এর একটা ভ্যালু নিলাম ক্যাপিটাল f of y, then I can write this as z equal to x cube y square by 6 plus any capital f of y plus g of x লিখতে পারি। তাহলে এবার এটা গেল আমার মেইন ইকুয়েশন। এবার বাউন্ডারি কন্ডিশনে আসি। বাউন্ডারি কন্ডিশনে দেখ at z x comma 0 the function equals to x square, তার মানে y equal to 0 তে the function is x square, তাহলে z will be x square if ফার্স্ট টার্ম দেখ 0, সেকেন্ড টার্ম কত হচ্ছে 0 প্লাস f of 0 প্লাস g of x লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। তাহলে আমি এখানে কি পুট করতে পারি, g of x এর জায়গায় x square minus f of 0 that is equal to g of x। তাহলে z equal to কি আসছে এখন x cube y square by 6 plus f of y plus x square minus f of 0। নেক্সট কন্ডিশন কি বলছে, নেক্সট বাউন্ডারি কন্ডিশন বলছে z equal to 1 comma y তে cos y, তাহলে cos y that is y square by 6 plus f of y plus 1 minus f of 0 লিখতে পারি। হ্যাঁ পারি। তাহলে এখান থেকে f of y টাকে সিম্পলিফাই করি, that is cos y plus f of 0 minus y square by 6 minus 1 that is equal to f of y. Now putting this value in the given equation কি পাই, z equal to x cube y square by 6 plus cos y plus f of 0 minus y square by 6 minus 1 plus x square minus f of 0 f of 0 f of 0 gets cancelled out, পড়ে থাকছে কি x cube y square by 6 plus cos y minus y square by 6 minus 1 plus x square, and this is the solution for the differential equation.
পার্সেভাল আইডেন্টিটি থিওরেমটা কি জানিস? হোয়াট ইজ দ্য পার্সেভাল আইডেন্টিটি স্টেটমেন্ট? এরপর একটা কোয়েশ্চেন ছিল পার্সেভাল আইডেন্টিটি স্টেটমেন্ট। বেসিক্যালি দ্য ওই স্টেটমেন্ট ইজ অ্যাভারেজ the ভ্যালু। total energy in time domain must be equal to the total energy of frequency domain. That is the statement of Parseval identity বা Parseval theorem, যার mathematical expression, rather I should write it here, দাদা একবার বলো একটু। আমি লিখে দিচ্ছি। কোয়েশ্চেনটা কত ছিল দেখি? 4C স্টেটমেন্টটা বলে দিও। 4C states that theorem states that the total energy computed in the time domain must be equal to the total computed energy in frequency domain, which states the conservation of energy. বেসিক্যালি আমরা কি দেখি? টাইম ডোমেন মানে কি? এফ অফ টি। ফ্রিকোয়েন্সি ডোমেন মানে কি? এফ অফ ওমেগা। কোয়ান্টাম মেকানিক্যালি ভাব, হারমোনিক অসিলেটর এনার্জি কত? হাফ এইচ কাট ওমেগা, দ্যাটস দ্য ফাংশন অফ ওমেগা। যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল কেসে আর যদি কে এর রেসপেক্টে ধরিস, তাহলে যেমন তুই এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m, that is the energy quantum mechanically তুই ভাব। so I can, for that reason I can write mod of f of t square, that is equal to mod of f of k square integration dt integration dk. That is the thing. কথা কেটে যাচ্ছে, কথা সাদনিক কথা কাটছে। মড অফ ওটা করলে তো আমাকে প্রবাবিলিটি পাচ্ছি আমি। হ্যাঁ, মড অফ এটা করলে তুই প্রবাবিলিটি পাচ্ছিস। এবার তোর যে ফাংশনটা থাকে এদিকে, সেটাই তোর একটা ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক? তো সেখানে যদি তুই কোনো একটা কিছু অপারেট করিস, মানে এটা হচ্ছে পার্সেভাল থিওরেমের শর্ট ফর্ম, ম্যাথমেটিক্যাল ফর্ম। বাট স্টেটমেন্ট স্টেটস দ্যাট তো দুটো ফাংশনকে দুটো স্টেজে ইকুয়াল হতে হবে। মেইন স্টেটমেন্ট এটা, মানে দুটো ডোমেনে দুটো ফাংশন, মানে একটা এনার্জি, ধর টাইম এনার্জি। যখন তোদের আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্লাসটা করিয়েছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্লাসে কি বলেছিলাম আমি? যে এনার্জি আর ফ্রিকোয়েন্সি কনজুগেট, পজিশন মোমেন্টাম কনজুগেট। তেমনি এরকম কনজুগেট ডোমেনের এই যে মড স্কোয়ার গুলো হয়, সেখানে আমি এখানে তো মানে এফ অফ টি আমি একটা ফাংশন নিয়ে নিলাম। এবার এর মধ্যে এফ অফ টি এর মধ্যে তোর একটা আরবিটারি ফাংশন আর একটা থাকতেই পারে। এখানে আমার আলটিমেটলি জিনিসটা টি এর রেসপেক্টে দিচ্ছে রেজাল্টটা। তো আমি সেখানে কনজারভেশন অফ এনার্জি থিওরেম লাগাতেই পারি, আমি কনজারভেশন অফ মোমেন্টাম থিওরেমও লাগাতে পারি, আমি কনজারভেশন অফ রোটেশনাল থিওরেমও লাগাতে পারি। তিনটেই পার্সেভাল আইডেন্টিটির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, রাদার অ্যাপ্লিকেবল। তো সেটা কোনো ব্যাপার নয়। তোর এই যে ফাংশন অফ স্মল টি যেটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে তুই এটাও ধরতে পারিস তো না, যে তোর উপর তুই ওর জিনিসটার উপর হ্যামিল্টনিয়ান অপারেট করলি, তুই একটা আইগেন ভ্যালু পাচ্ছিস, এনার্জি আইগেন ভ্যালু, দ্যাট মাস্ট বি আ ফাংশন অফ এক্স। একটা কিছু তো হতেই পারে, কারণ তোর কাছে যদি ই টু দা পাওয়ার আই কে এক্স থাকে একটা ওয়েভ ফাংশন, তার উপর যদি তুই ডি টু ডি এক্স টু অপারেট করিস, তাহলে তুই কি পাচ্ছিস? কে স্কোয়ার ই টু দা পাওয়ার আই কে এক্স না পাচ্ছিস তো? সো
দাদা এইটা হচ্ছে তার তাহলে তো হ্যাঁ মানে আমার যেই দ্রু ডোমেনে যে ফাংশন আছে সেগুলোকে তো মানে যদি হ্যাঁ এনার্জি বার করি এনার্জির আইগেন ফাংশন হতে হবে। হ্যাঁ, তো এনার্জি আইগেন ফাংশন হচ্ছে, তো দুটো ডোমেনের ফাংশনটা তো এনার্জি আইগেন ফাংশন হয়ে যাবে, তারই তো মড স্কোয়ার করছি, আচ্ছা, যেটা পাচ্ছি তারই মড স্কোয়ার করছি তো। ওই তো মানে যা করলে করতে পারি না আমি। হ্যাঁ, কি করতে পারি মানে না? এটা বলে হবে যদি এনার্জি আইগেন ফাংশন হবে। হ্যাঁ, একটা এনার্জি আইগেন ফাংশন হতে পারে বা একটা মোমেন্টাম আইগেন ফাংশন হতে পারে, মোমেন্টাম হলে পজিশন দিয়ে শিফট করাতে হবে, তো এইরকম। সো ইন জেনারেল এই স্টেটমেন্টটা মানে ধরে নেওয়া হয় আর কি। এটা তোর তুই বোয়াসে পাবি, এমএল বোয়াসে মোটামুটি একটা জায়গাতে পেতে পারিস এই স্টেটমেন্টটা পার্সেবল আইডেন্টিটি, অথবা তুই কোয়ান্টাম মেকানিক্সে যদি সাকুরাই পড়িস সেখানে পাবি এই স্টেটমেন্টটা, পার্সেবল আইডেন্টিটি স্টেটমেন্ট। হ্যাঁ, অথবা তুই গুগল, হ্যাঁ অথবা তুই গুগল করলেও পেয়ে যাবি, সব থেকে বড় কথা। আচ্ছা ঠিক আছে, ওটা তো ট্রিভিয়াল হয়ে গেল। হ্যাঁ, ওটা তো নন্দীর মতো কেস হয়ে যাবে, দেখবি আমি যে স্টেটমেন্টটা লিখলাম হ্যাঁ হ্যাঁ, উপেন নন্দীর মানে বই এটা দেখবি তো আর আমার এটা তো এমন করে হয়ে গেল আমি গুগলে গেলাম আর উইকিপিডিয়া থেকে হ্যাঁ আমার বল, পুরো বইটা ছেড়ে দিলাম। হ্যাঁ ওই রকমই ব্যাপারটা হয়ে গেল, এই স্টেটমেন্টটাও সেরকমই, তুই বোয়াসে পাবি একটা, আর গুগল থেকে আচ্ছা ফার্স্ট যে আচ্ছা, স্টেটমেন্টটা ছাড়া সেটাই এটা, থ্যাঙ্কস টু গুগল। আচ্ছা, 3D হিট ফ্লো ইকুয়েশন আমি আর করাবো না, 3D হিট ফ্লো ইকুয়েশন আমি লাস্ট ক্লাসে করিয়েছি, ওটা বাদ দিয়ে 5A টা নিয়ে আমি ডিসকাস করব। লাস্ট প্রবলেম, কোয়েশ্চেন 5A, তোকে বলছে কি, a string stretched and fastened 2 points L apart. Motion is started by displacing the string into the form y equal to klx minus x square, which is released at time t equal to 0. Find the displacement at any point on the string at a distance x from one end. Okay. Vibrating string এর ইকুয়েশন কি হবে তাহলে? Equation for vibrating string, that must be del 2y del t2, that is equal to c square del 2y del x2। তাহলে এখানে বলছে বাউন্ডারি কন্ডিশনটা কি বলছে দেখ, a string is stretched and fastened 2 point, motion is started displacing the string from y equal to this, from which it is released at time t equal to 0. তাহলে টাইম t equal to 0 তে ডিসপ্লেসমেন্ট 0 ইনিশিয়াল পজিশনে, তাহলে বাউন্ডারি কন্ডিশন কি হচ্ছে, y of 0 comma t that is equal to 0, আর এন্ড পয়েন্টেও 0 হবে, তাহলে y of l comma t that is equal to also 0। তাহলে ইনিশিয়াল পয়েন্টেও 0, ফাইনাল পয়েন্টেও 0, এটাই হচ্ছে তোমার বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমার কাছে এবার গিভেন রয়েছে কি, y of x comma 0 that is equal to k times lx minus x square, এই তিনটে আমার বাউন্ডারি কন্ডিশন গিভেন। ওকে, তাহলে এইখানে তো কেসটা বুঝতেই পারছিস, দিস ইজ আ পিরিয়ডিক ওয়ান। পিরিয়ডিক ওয়ান হলে কি হবে, যদি বোথ সাইড আমি একটা ইকুয়াল টু সামথিং নিয়ে নিই, ধর পি স্কোয়ার নিলাম, নেগেটিভ বোথ সাইডে আমি কনস্ট্যান্ট। একটা পি স্কোয়ার নিলাম, নেগেটিভ কনস্ট্যান্ট, হ্যাঁ মানে মাইনাস পি স্কোয়ার, হ্যাঁ, তাহলে del 2y del t2 that is equal to c square del 2y del x2, ঠিক আছে, এটা গিভেন রয়েছে, তার মানে আমি এখানে লিখতে পারি y is a function of x and t, so y that is equal to x of x t of t, then 1 by t d2 t
dt2 that is equal to minus p square রাখি, তাহলে I will get t equals to a cos pt plus b sin pt. And similarly এদিকে দেখ c স্কয়ার রয়েছে, রাদার আমি এই ইকুয়েশনটাকে একটু সাজিয়ে দিই, বুঝলি? সাজানো মানে আমি 1/c স্কয়ারটাকে এই পাশে নিয়ে চলে আসি, আমার তাহলে নিজের ক্যালকুলেশনে সুবিধা হবে। 1/c স্কয়ারটাকে যদি এ পাশে নিয়ে চলে আসি, তাহলে দিস ইজ c স্কয়ার, তাহলে এই জায়গাটাতে সিপিটি হয়ে যাবে, কারণ প্রোডাক্টে থাকলে আমার জিনিসটা করতে সুবিধা হয়, আর ডিভাইডে থাকলে আমার আবার একটা অন্য কনস্ট্যান্ট ধরে হাবি যাবি। তো সিমিলারলি এক্স এর ভ্যালু কত হবে? সি কস px plus d sin px. So I can write what? From here I can write y that is equal to a cos cpt plus b sin cpt times c cos px plus d sin px, right? এরপরে দেখ আমার কাছে গিভেন ডেটা আর গিভেন বাউন্ডারি কন্ডিশন যা আছে সেগুলো আমি পুট করি। ফার্স্টে আমার কাছে কি রয়েছে? এন্ড পয়েন্ট অফ দ্য স্ট্রিংস আর ফিক্সড। এন্ড পয়েন্ট অফ দ্য স্ট্রিংস যদি ফিক্স হয় তাহলে কি ফার্স্ট কন্ডিশন কি y অফ 0, t দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে তার মানে 0 দ্যাট ইজ ইকুয়াল টু a cos cpt plus b sin cpt times c, রাইট? টাইমস c হচ্ছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এই জায়গাটা থেকে আমি তাহলে কি লিখতে পারি? যে obvious matter যে c equal to 0, তাহলে y equal to কি হচ্ছে? d sin px times a cos cpt plus b sin cpt. আচ্ছা, end point of the string fix at all time. আচ্ছা, ইনিশিয়াল ট্রান্সভার্স ভেলোসিটি কত হবে? ও কি কোথাও বেরিয়ে যাচ্ছে স্ট্রিংটা রেঞ্জ ছেড়ে? দুটো সাইডই তো ফিক্স, দুটো সাইডই তো ফিক্স, তাই তো? মানে আমার কাছে যদি এরকম একটা দড়ি লাগানো থাকে, এরকম একটা নট আর এরকম একটা নট, এরকম দড়ি লাগানো আছে, তাহলে এ কি এখান থেকে এই রেঞ্জ থেকে কোথাও বাইরে বেরিয়ে যাচ্ছে? যাচ্ছে না তো, এ তো এই রেঞ্জ থেকে কোথাও বাইরে বেরোচ্ছে না। তাহলে আই ক্যান সে না যে ভেলোসিটি ইজ 0 at t equal to 0. So I can add another boundary condition, that is del y del t at t equals to 0, this is equal to 0. এটা আরেকটা বাউন্ডারি কন্ডিশন হবে। ওর যে একটা পজিশনই স্থির ইনিশিয়ালি, সেটার বাউন্ডারি কন্ডিশন। তো এই কেসটার জন্য দেখ, লেটস ডু dy dt।
then I will get d sine px times a মানে minus a sine cpt times cp plus b cos cpt times cp. So this will give me d cp sine px times minus a sine cpt plus b cos cpt. I can write it. তাহলে at t equals to 0 dy dt that is equal to 0. তার মানে 0 that is equal to d cp sin px এদিকে কি 0 তে 0 টাইমস b। তাহলে এই জায়গাতে কি পড়ে থাকছে এই জায়গাটাতে কি পড়ে থাকছে ডি কনস্ট্যান্ট বি ও কনস্ট্যান্ট তাই না ডি কনস্ট্যান্ট বি ও কনস্ট্যান্ট তাহলে সেই কনস্ট্যান্ট দুটোকে এক জায়গায় করে আই ক্যান ক্লিয়ারলি রাইট না যে দিস কনস্ট্যান্ট রাদার আমি এই জায়গাতেই ইকুয়েশনে আমি এটাকে তো লিখতেই পারি যে sin px টাইমস ad cos cpt প্লাস bd sin cpt তাহলে bd বেসিক্যালি 0 হচ্ছে so I can write that bd that is equal to 0 that is the total constant তাহলে এই টোটাল কনস্ট্যান্টটা আমার 0 হচ্ছে কারণ কনস্ট্যান্ট ভিতরে আমার ঢুকতেই পারে so I can write that now y that is equal to y টা তাহলে কি হচ্ছে y is becoming a d তাহলে bd টা উড়ে যাচ্ছে তাহলে ad cos cpt sin px এইটা থাকছে নেক্সট কি y of l, 0 সরি l, t that is equal to 0 তাহলে l, t যদি 0 হয় সেক্ষেত্রে 0 that is equal to ad x equal to l তার মানে cos cpt sin pl তার মানে obviously এখান থেকে sin pl that is equal to 0 so sin pl that is equal to sin n pi so p equals to n pi by l so I can write from here that if p equals to n pi by l then y that is equal to ad cos c n pi by l t times sin n pi x by l এইটা লিখতে পারি ঠিক তাহলে এইটাও যদি আমি লিখতে পারি তাহলে এইবারে তাহলে এইটাও যদি আমি লিখতে পারি তাহলে এখানে কনস্ট্যান্ট কি একটা n এর অর্ডারে চলে আসছে না n এর অর্ডারে চলে আসছে তো তো এই টোটাল কনস্ট্যান্টটাকে আই ক্যান চেঞ্জ দিট অ্যাজ সাম ওভার n সামথিং আমি নাম দিচ্ছি এটার ধর ইউএন un নাম দিলাম আচ্ছা হ্যাঁ বেশ সুন্দর লাগবে তো মানে ভালোই মানে নিজের কলেজের টিচার এইভাবে প্রমোশন করবি তাহলে এটা মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসে এটা হয়ে গেছিল স্যার নামটা চেঞ্জ করতে হয়েছে কোনটা
ম্যাথ মেথড টেকনিক করছে, তো তাহলে ও স্যার তোদের ম্যাথমেটিক্স UN নেয়? ও তো না 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 কোয়ান্টাম নেয় না? না থার্মাল থার্মাল না, এবারে ম্যাথমেটিক্সের ক্লাসে বলছে থার্মাল নেয়। পড়া হচ্ছে, তো বলছে যে তাহলে ইউএনটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো actually বলছি হ্যাঁ, তো ভালোই হয়। আচ্ছা তাহলে এইটা কি? দিস ইজ y অফ এক্স টি। লাস্ট বাউন্ডারি কন্ডিশন আমার কাছে কি আছে দেখ, y অফ এক্স জিরো দ্যাট ইজ ইনিশিয়াল কন্ডিশন k টাইমস ওই যে জিনিসটা আছে। সো আই ক্যান রাইট last boundary condition y of x comma 0 that is some constant k lx minus x square। এইটা তাহলে এই বাউন্ডারি কন্ডিশনটা পুট করলে কি হবে, সাম ওভার n un cos 0 মানে 1 sin n pi x by l that is equal to un আর k তো কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমি এটাকে ডিরেক্টলি লিখি lx minus x square, এটা un k করে দিচ্ছি আমি, যেহেতু k মাল্টিপ্লাই হয়েছে। বেশিক্ষণ এই নামটা চোখের সামনে রাখা যাচ্ছে না আর কি। তাহলে এটা তো এইটার জন্যই তো। এইটা আসছে, তাহলে এই জিনিসটা আসছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে bn এর ভ্যালুটা আমি কি করে পাবো, রুট ওভার 2 বাই সরি 2 বাই l 0 টু l f of x sin n pi x by l এখান থেকে পাচ্ছি। সো বোথ সাইডে আমি যদি ইন্টিগ্রেট করি ফ্রম 0 টু l, বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হচ্ছে 0 টু l lx minus x square 2 by l sin n pi x by l dx that is equal to sum over n integration, এটাও দেখ 2 by l integration 0 to l un k sin square n pi x by l dx. So this will give me এই দিকটা যেমনকার থাক 0 to l lx minus x square sin n pi x by l dx that is equal to 2 by l un k আছে, that is a constant, তাহলে un k l by 2, this and this get cancelled out, so I can write that un k that is equal to 2 by l integration 0 to l lx minus x square sin n pi x by l। তাহলে এটাকে যদি আমি ব্রেক করি that is 2 by l integration, একটা l আছে তাহলে l টা বাইরে আনি, x sin n pi x by l from 0 to l dx minus 2 by l integration 0 to l x square sin n pi x by l dx। তাহলে এদিক থেকে l l ক্যান্সেল আউট করছে, রাইট, l l ক্যান্সেল আউট করছে, l l ক্যান্সেল আউট করলে কি থাকছে 2 থাকছে এদিকে আর x আছে, তাহলে x মাইনাস cos n pi না মাইনাস সাইন এর তো প্লাস হয় n pi x by l divided by n pi by l minus sin n pi x by l divided by n pi by l তার square, this for the first term, and for the second term this is minus 2 by l আমার যেমনকার তেমন রয়েছে, তাহলে এখানে কি হবে দেখ x square cos n pi x by l
ডিভাইডেড বাই এই সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে না, সাইনের ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস হবে হ্যাঁ, আর এটা এটা প্লাস মাইনাস হবে আর এটা প্লাস হবে। হ্যাঁ, সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে তো, তাহলে এইখানে একটা মাইনাস, তাহলে এই জায়গাতে দেখ আমার কি আসছে, দিস ইজ মাইনাস কস n পাই x বাই l এটা ওটা ডিভাইডেড। প্লাস হবে না দাদা, হ্যাঁ, মাঝখানেরটা প্লাস হবে তো। মাঝখানেটা প্লাস হবে না, ওটা প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করতে থাকে। মাইনাস 2x দেন, আর এইখানটা দেখ মাইনাস কস ছিল, তাহলে এটা মাইনাস সাইন হয়ে যাবে, তাই হ্যাঁ সেই ক্ষেত্রে এটা প্লাস হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখ, মাইনাস সাইন n পাই x বাই l ডিভাইডেড বাই n পাই বাই l স্কোয়ার, তারপরে আসছে দেখ প্লাস 2 cos n পাই x বাই l বাই n পাই বাই l হোল কিউব from 0 to l, and this is also from 0 to l. ক্যালকুলেশনটা কর এবার তোরা। শেষমেশ ইভেন্ট বার করতে পারলে না। না, এই ক্যালকুলেশন তোরা কর বাবা। দেখ এইটা মানে একদম জীবনের একদম সব থেকে খারাপ জিনিস শুনিয়ে দিলি আমাকে। মানে ইউএন দেখো ঝামেলার জিনিস, এটা তোমাকে মানতে হবে। 2x, হ্যাঁ সে আর কি করা যাবে। মাইনাস কস n পাই x বাই l আছে, তাহলে l হলে কি হচ্ছে n পাই মানে কত, মাইনাস 1 টু দ্য পাওয়ার n, আর একটা মাইনাস আছে, সো 2x এখানে থাক l এর জন্য, তাহলে এদিকে l আছে তো, তাহলে l এর জন্য যদি আমি ভ্যালু পুট করি 2 টা আমার থাকছে, আর এদিকে x এর জায়গায় আমি l পুট করছি, আর এদিকে দেখ মাইনাস 1 টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n পাই বাই l, আর জিরোর জন্য তো অটোমেটিক জিরো, আর এটা সাইন n পাই জিরো, সেকেন্ড টার্ম নিয়ে ঝামেলা নেই। এটা গেল ফার্স্ট এরটা, মাইনাস 2 l স্কোয়ার, আবার একটা কসের ফ্যাক্টর, কসের ফ্যাক্টর মানে হচ্ছে আগেন মাইনাস 1 টু দ্য পাওয়ার l স্কোয়ার আছে তো এখানে, l স্কোয়ার বাই n পাই বাই l মাইনাস 1 টু দ্য পাওয়ার n প্লাস 1, আর এদিকে আসছে এক্স এর জন্য বাকি পার্টটা ক্যান্সেল আউট করছে, আর সেকেন্ডটা আসছে হচ্ছে দেখ প্লাস 2, দিস ইজ মাইনাস 1 টু দ্য পাওয়ার n পাই তো মাইনাস 1 টু দ্য পাওয়ার n বাই n পাই বাই l কিউব মাইনাস 2 বাই n পাই বাই l কিউব। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এবার এটাকে তুই সিম্পলিফাই করবি, তাহলে এটা কি দিচ্ছে দেখ, 2 l স্কোয়ার বাই n পাই মাইনাস 1 টু দ্য পাওয়ার n প্লাস 1, এখানে দেখ মাইনাস গুলো যাচ্ছে তো, একটা করে মাইনাস এখানে যোগ হয়ে যাচ্ছে মাইনাস 1 করে, তাহলে এখানেও আমি লিখতে পারি প্লাস 2l বাই l কিউব বাই n পাই মাইনাস 1 টু দ্য পাওয়ার n প্লাস 2, আবার একটা মাইনাস আছে, তাহলে সেই মাইনাসটা আমি ঢোকাবো কি, হ্যাঁ ঢুকিয়েই দিই, তাহলে প্লাস 4 মাইনাস 1 টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n পাই কিউব l কিউব, আর এদিকে আর একটা মাইনাস 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 প্লাস, তাহলে প্লাস
4 L কিউব L কিউব বাই n পাই কিউব। এইটা আমি লিখতে পারি। না হুম? এল টু দি পাওয়ার 9 হয়ে গেছে তো ওই আরে হ্যাঁ, ওই সরি, এল এল বাই এন পাই হোল কিউব। তো এইখানটায় দেখ, তুই যদি টুটাকে এইখানে রাখিস তাহলে 2 এদিকে -1 টু দা পাওয়ার n আছে, তাহলে এই জায়গাটাতে ওহো এখানে কেমন একটা 2/l রয়েছে। সেকেন্ড টার্মে তো একটা 2/l ছিল, তাহলে এগুলো সব l স্কোয়ার করে হয়ে যাবে। 2/l করেছিল, তাহলে এগুলো সব l স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাও l স্কোয়ার, এটাও l স্কোয়ার, এখানে l স্কোয়ার, আর এদিকে হচ্ছে n পাই কিউব। তাহলে ফর n ইভেন, n যদি ইভেন হয় সেক্ষেত্রে আই ক্যান রাইট হোয়াট, তাহলে 2 2 4। হ্যাঁ, তাহলে এদিকে আবার এদিকে একটা 2/l রয়েছে, তো সেক্ষেত্রে 4 আর এদিকে 4 8। তাহলে ফর n ইভেন, তাহলে এইখানে কি হচ্ছে, n ইভেন হলে কি হচ্ছে দেখ, এটা 2 + 1 3 মানে মাইনাস হচ্ছে, আর এদিকে দেখ এইটা আর এইটা ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম ক্যান্সেল আউট করছে, থার্ড টার্ম আর ফোর্থ টার্ম ক্যান্সেল আউট করছে n যদি ইভেন হয়। তাহলে ফর n ইভেন unk that is equal to 0. For n odd I will get n যদি odd হয় 4 আর এদিকে 2 2 4, তার মানে this will be 2 + 2 প্লাস এদিকে হচ্ছে 4, তার মানে this will be 8l কিউব বাই 8l স্কোয়ার বাই n কিউব পাই কিউব। So I can write y that is equal to sum over n 8l square by n cube pi cube cos n pi ct by l sin n pi x by l. That is the final solution. Is it clear to all of you? Just আমাকে আর হ্যাঁ ঠিক আছে 3D হ্যাঁ দাদা physical heat flow আমাকে আর দেখাতে বলবি না। না ওটা লাগবে না হ্যাঁ, ওটা দরকার, ঠিক আছে ওটা দেখাতে হবে না 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 ওটা তোদের থার্মালের থিওরি ক্লাস দেখলেই পেয়ে যাবি। কন্ডাকশন অফ হিটের হ্যাঁ, থিওরি ওটা আছে ক্লাসই তো তো। করানো হয়। হ্যাঁ, সো ওকে, আজকে ক্লাসটা আমি দাদা এখানে একটা স্টপ কোয়েশ্চেন করি। ছিল। হ্যাঁ বল। দাদা বলছে একটা কোয়েশ্চেন দেখলাম, বলছে সলিউশনস টু লিজেন্ড্রি ইকুয়েশন আর কল্ড লিজেন্ড্রি পলিনোমিয়ালস whereas solutions to Bessel's equations are called Bessel functions but not polynomials. Why? এটা কি লিখবো দাদা? ওটাকে তো ফাংশন হিসাবেই রিপ্রেজেন্ট করতে হয় না, ওটা কি পলিনোমিয়াল হিসাবে তুই রিপ্রেজেন্ট করিস বেসেলটাকে? না লিখবো কি, মানে কি লিখবো সেটাই বুঝতে পারছি না। ওটা একটা সাজানো আনসার আছে, মানে আমি লেখা আছে, ইমিডিয়েটলি আমার মনে পড়ছে না আনসারটা, বাট ওর কনসেপ্টটা হচ্ছে ওটাকে এটাকে যেমন তুই এক্স এর বিভিন্ন টার্মসে পলিনোমিয়ালের অর্ডারে এক্স টু দা পাওয়ার এন এর সেপারেট অর্ডারে তুই এক্সপ্লেন করতে পারিস, তুই বেসেলটাকে তো একটা তোকে ফাংশনই করে নিতে হচ্ছে না।
বেসেলের যে ফর্মটা আসছে, তো সেটাই আনসার হবে। মানে সাজিয়ে কি করে লিখতে হবে সেটা আমি তোদেরকে বলে দিচ্ছি। সো একটা তো বলতে পারি যে মানে লেজেন্ডারি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার যে সলিউশনটা আসছে সেটা আমি মানে পলিনোমিয়াল ফর্মে দেখাতে পাচ্ছি, কিন্তু বেসেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা তো কোনো মানে ওরকম কনভেনশনাল পলিনোমিয়াল ফর্মে নয়। গুড বাই। আশা করছি আর কারোর কোনো অসুবিধা নেই এই পেপারটা নিয়ে। হ্যালো দাদা। বল। আমি রেকর্ড অফ করে দিয়েছি। দাঁড়া, রেকর্ডটা অফ বলছিলাম হচ্ছে যে না কেন? রেকর্ডটা অফ হচ্ছে না কেন? রেকর্ডটা অফ করি।